আমরা অর্গানের কেস রেকর্ডটা তোমাদের পড়াচ্ছিলাম। কেস রেকর্ডটা আমরা 84 আর 85 করেছিলাম প্রথমে, আর 84তে করেছিলাম পূর্ব প্রস্তুতি চিকিৎসকের, আর স্টার্ট 84 85, আজকে 86 আর 87 নিয়ে বলবো। মহাত্মা হ্যানিম্যান বলছেন যে যাহারা রোগ বিবরণ দিতেছে তাহাদের বক্তব্য শেষ করিবার পর বাধা সৃষ্টি করা যাবে না। রুগী যখন বলবে বাধা সৃষ্টি করা যাবে না, রুগীর পরিবাররা যখন কিছু বলবে তখন কিন্তু বাধা সৃষ্টি করা যাবে না, তাদের বলতে দিতে হবে, বুঝলে। বক্তব্য শেষ করিবার পর চিকিৎসক পুনরায় প্রত্যেক লক্ষণ দেখিবেন এবং নিম্নলিখিতভাবে তৎসম্বন্ধে আরো সঠিক বৃত্তান্ত বাহির করিবেন। তার মানে আমি আগে যেটা লিখে দিয়েছিলাম 84তে 85তে কি বের করেছিলাম, কাশি হয়, আর কিছু বলেছিল না তখন, মাথার যন্ত্রণা হয় বলেছিল, আর কিছু বলেছিল না তখন, আমার কথা পায়খানা হয়, আর কিছু বলেছিল না তখন। এবার রুগীর ওই পর্যন্ত বলে খারাপ, গার্জিয়ানরাও বেশ কিছু বললো, সেটাও লিখে দিলাম। এইবার পরবর্তীতে লাস্টে গিয়ে আমাদের প্রশ্ন হবে। কি প্রশ্ন হবে? একে একে লক্ষণগুলি কেমন যেমন তাহার নিকট বর্ণিত হয়েছে তাহা পাঠ করিয়া তাহাদের প্রত্যেকের সম্বন্ধে অনুসন্ধান করিয়া আরো জানিবেন, যথা কোন সময় আপনার মাথার যন্ত্রণা হয়, কোন সময় এই লক্ষণটি উপস্থিত হয়। আপনি এই লক্ষণে এই কষ্টের কথা বলুন, কখন হয়, এটা কিন্তু জেনারেলি শুরু হচ্ছে এবার, সর্বাঙ্গীন মডালিটি যাকে বলা হয়। কোন সময়? সময়, উত্তাপ আবহাওয়া, বাইরের প্রভাবের প্রতিক্রিয়া, অঙ্গভঙ্গি, এই চারটের মধ্যে কোন সময় কখন কিছু বাড়ে এবং কমে। রোগী এ পর্যন্ত যে ঔষধ খাইতেছিল তৎসম্বন্ধে এই লক্ষণটি কি ছিল? আপনি যে কষ্টের কথাগুলি বললেন, এত পর্যন্ত যা ওষুধ খাচ্ছেন তখন কি এই লক্ষণগুলি ছিল, না ওষুধ খাওয়ার আগে ছিল? ঔষধ খাইতে খাইতে এই লক্ষণগুলি আসিয়াছিল, কিংবা বহুদিন ঔষধ সেবন ত্যাগ করিবার পর ইহা দেখা দিয়াছিল? কি প্রকারের যন্ত্রণা, ঠিক কিরূপ বোধ হয়? ইহা কি ঠিক এইখানেই হয়েছিল? কেমন বোধ হয়, অর্থাৎ আত্ম অনুভূতির লক্ষণ বোঝা গেল? শেষ ফুটানোর মতন, হুল ফুটানোর মতো, ফেটে যাওয়া, চিলিক মারা, দপদপ করা, টনটন করা, ক্ষতবোধ থাকে না, সেগুলি ঠিক কেমন ধরনের অনুভূতি হয়? এইবার সেইগুলি কিন্তু খুঁজে খুঁজে বের হচ্ছে এবার। আচ্ছা, এইবার ঠিক কোন স্থানে, আগে কোন জায়গায় হয়েছিল, এখন কোন জায়গায়, ঠিক কোন জায়গায়? অনেকে ডাক্তারবাবু আমার এই জায়গাটায় ব্যথা, আর আগের বার বলে গেছে বা পাশে তখন হাত দিয়ে দেখায়নি, বলে বা পাশে ব্যথা হয় মাজায়, আর যখন দেখান তো আঙুল দিয়ে, তখন দেখালো ডান পাশে। বোঝা গেল? এরকম কিন্তু রুগীদের মধ্যে হয়। ছোট ছেলের পায়খানা দেখি বড় ছেলের রোগ নিয়ে, আর বড় ছেলেটা হলো সুস্থ মানুষ, আমি দেখেছি তো এরকম হয়। আচ্ছা, এইবার ভিন্ন ভিন্ন সময় হয়, কিংবা সর্বদাই যন্ত্রণা ছিল, এই যে কষ্টগুলি কি মাঝে মাঝে হয়? অর্থাৎ সময় শীতকাল, বর্ষাকাল, সময় উত্তাপ আবহাওয়া যখন আসবে, শীত, বর্ষা, গ্রীষ্ম, নানান ধরনের হবে। এবার দেখেছে রুগী হলে যেই চোট মাস পড়বে তার রোগ লক্ষণগুলি দিতে হবে, এই সোজা রোগ লক্ষণগুলি বাড়ার সময় বর্ষাকাল। কোন সময় উত্তাপ আবহাওয়া, বাইরের প্রভাবের প্রতিক্রিয়া, কোন সময় হয়, কোন সময় হইয়াছিল? একভাবে হতো না, ব্যায়াম দেয়, ভিন্ন ভিন্ন সময় হয় না, সে কোন সময় কতক্ষণ আসছিল, দিবারাত্রির মধ্যে কোন কোন সময় ও শরীর কি প্রকার অবস্থিতিতে ইহা সর্বাপেক্ষা যন্ত্রণাদায়ক হয়েছিল, সকাল বিকাল দুপুর রাত্রে কোন সময় কোন প্রকার অবস্থিতিতে তোমার বাড়ে বা কমে। অঙ্গভঙ্গি বোঝা গেল? কাজ হলে, চিত হলে, উপর হলে, আমি ডায়েস করিয়া পড়াশোনায় বলেছিলাম তোমাদের, চিত হয়ে এরকম করে গেলে যন্ত্রণা কমে যায়, কলসিন্তের যন্ত্রণা এরকম করলে কমে, তাই না? তাহলে কোন প্রকার অঙ্গভঙ্গিতে আপনি আরাম পান, কোন সময় সব থেকে আপনি শরীরটা বেশি স্বচ্ছন্দতা বোধ করেন, কোন সময় আপনি সব থেকে বেশি অস্বচ্ছন্দতা বোধ করেন।
জানতে হবে। আচ্ছা, তারপরে প্রত্যেক ঘটনা এবং অবস্থার সঠিক প্রকৃতি সাদা কথায় বলিতে গেলে কি রূপ ছিল। এই যে কষ্টগুলি রুগী বললো বা রুগীর বাড়ির লোকেরা বললো, সেগুলি আরো বিশ্লেষণ করে নিয়ে একটা চিত্র তৈরি করতে হবে, যে চিত্রটা আমি দেখলেই বুঝতে পারবো অমুক মেডিসিন। নাম না দিয়ে রবীন্দ্রনাথের লাইফ হিস্ট্রি দৈহিক চেহারা যদি বর্ণনা করা হয়, যাদের রবীন্দ্রনাথের জীবনী পড়া আছে, চেহারা পড়া আছে, তার কিন্তু মনে পড়ে যাবে ও ওই যারা থাকে সেগুলো, নজরুলের কথা মনে পড়ে। আবার যদি কেউ বলে যে শিকড়ি পড়া সলমদের শিকড়ি পড়া চল, এই শিকড়ি পড়িয়ে তাদের করবে বিকল, কার লেখা ছিল? অটোমেটিক মনে পড়বে নজরুল ইসলামের। তাহলে আমাদের চিত্রটা তৈরি হবে কি জন্য? ওষুধ নির্বাচন করার জন্যে, বোঝা গেল? তাই এক কথায় শুশ্রূষাকারীরা যা বলবে পরবর্তীতে শুনতে হবে। প্রথম রুগী যা বলেছে শুনতে হবে, পরবর্তীতে শুশ্রূষাকারীরা বা পাশে যারা থাকে তারা কি বলছে শুনতে হবে। তারপরে অসম্পূর্ণ লক্ষণগুলি সম্পূর্ণ করার জন্য আবার চিকিৎসক প্রশ্ন করবে। এবার তরুণভাবে কিন্তু প্রশ্ন তিনটে থাকে, আমি আবার বলছি, মনে করে নিচ্ছি। কি কেন হলো, কি কষ্ট হচ্ছে, অনুভূতিমূলক লক্ষণ কি, আর কিসের প্রথম হচ্ছে, হয়ে গেল অ্যাকিউট ডিজিজ ট্রিটমেন্ট হয়ে গেল। তিন কথায় ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করতে গেলে তোমাকে কিন্তু দলিল লিখতে হবে, বুঝে গেল? এইভাবে আমরা সাদা কথায় বলতে গেলে রোগীর রোগ লক্ষণ কেমন ছিল বা কেমন এখন আছে জানতে হবে। তার কারণ এতে আমরা জানতে পারবো এটি আর্টিফিশিয়াল ডিজিজ না ন্যাচারাল ডিজিজ। কোন লক্ষণগুলি রোগ লক্ষণ, কোন লক্ষণগুলি আমাদের ওষুধ নির্বাচনে সাহায্যকর লক্ষণ। কমন লক্ষণ হলে তো আমাদের লাগবে না কাজে, সাতাবিতে বলা হয়। এবং এই রূপে চিকিৎসক প্রত্যেক বৃত্তান্তের আরো সঠিক বিবরণ পাইবেন, কিন্তু যাতে রোগী হ্যাঁ কিংবা না বলিয়া উত্তর দিতে পারে এইরূপ প্রশ্ন তিনি কদাচ করিবেন না। আপনার পায়খানাটা কি নরম হচ্ছে? স্বল্পভাষী ব্যক্তি গান লাগিয়ে দিল, হ্যাঁ। বলার আলসিতে হ্যাঁ, খেয়াল নেই হ্যাঁ। আপনার পায়খানা খুব গন্ধ হয়, মানে আমি যেন উত্তরটা ছুড়ে দিলাম। এমন ভাবে প্রশ্ন করতে হবে যেন রুগী ভেবে বলে আপনার পায়খানাটা কেমন হয়, পরিমাণ, গঠন, গন্ধ ইত্যাদি ইত্যাদি কেমন হয়। এইবার কিন্তু চিন্তায় পড়ে যাবে, যেটা সঠিক হবে সেটা বলবে। আমি প্রশ্নটা ছুড়ে দেবো না, চেপে ধরে গেলাম পান। আমি যদি ওই কথাই জিজ্ঞাসা করি তাহলে বলবে হ্যাঁ দেখিনি সে, তাহলে অ্যালোপ্যাথি বসছো, অ্যালোপ্যাথি খেয়ে এইটাকে মেন্টাল তৈরি, ওগুলি তারা খেয়াল করে না। আমাদের প্রশ্ন করতে গেলে রুগী যাতে ভেবে সঠিকটাই বলে, বোঝা গেল? হ্যাঁ কিংবা না বলে উত্তর দেয় এমন প্রশ্ন করা যাবে না। কারণ তা হইলে আদর্শ ভগত প্রশ্নকর্তাকে সন্তুষ্ট করিবার মানুষে মিথ্যা, অর্ধসত্য বা সম্পূর্ণ সত্য নয় এরূপ অনেক কথা রোগী হ্যাঁ বা না বলিয়া প্রকাশ করিবে। ফলে রোগের প্রতিকৃতি বিকৃত হয়, ভয় থাকবে। আর রোগের প্রতিকৃতি বিকৃত হলে তোমার আর ওষুধ পাওয়া যাবে না, বুঝা গেল? অনুপযুক্ত চিকিৎসা আরম্ভ হইবে। তাই আমাদের রোগী দেখার যে ব্যাপারটা, ডাক্তারবাবু আমাদের বছর খান ধরে সকালে ঘুম থেকে উঠলে হাসি হয়, ও দাঁড়াও, টুক করে একটু আর্সেনিক কাগজে মুড়িয়ে রুগীর মধ্যে ঢেলে দিয়ে টুক করে ছিঁড়ে দিলাম, আর রুগী লিখে দিল, ওখান থেকে 20 টাকা 3-4 হাত দিয়ে পাঠিয়ে আমার কাছে চলে আসলো। ট্রিটমেন্ট হলো, ট্রিটমেন্ট হয়। এটা কি হোমিওপ্যাথি? করে কমিয়ে খাওয়া, ঠিক আছে, দামে সস্তা, খাটনি এই ডাক্তারের প্রচুর ভিড়, আর রুগী এই ভিড় দেখে চিন্তা করে বিশাল একটা কিছু না, দামে তার গড়ি দেবে না, ওটা ডাক্তারই হলো না, বুঝা গেল? তাই আমরা চেষ্টা করবো রুগীকে ওই যে ওষুধটা দেওয়া হলে ওটা রুগীর রোগও সারবে না, ডাক্তারের ব্যয় বোঝার হবে, রুগীর কোনো উপকার হবে না।
তাৎক্ষণিক হয়তো একটা আর্সেনিক দিয়ে দিলে হসপিটাল কমে গেল, রোগী রোগ সারবে না। তাই আমাদের রোগীর একটা কেস রেকর্ড, অর্থাৎ রোগী লিপি তৈরি করতে হবে, যে রোগী লিপির মধ্যে দিয়ে আমার একটা চিত্র অঙ্কিত হয়, ওখানে মাইগ্রেটিক সিমটমস প্রকাশ পাবে, অর্থাৎ কোন মাইগ্রামের ফসল এটা জানা যাবে, সেই মাইগ্রামটা অর্জিত না প্রাপ্ত জানা যাবে, কোন মাইগ্রামের অগ্রাধিকার লক্ষণ আছে জানা যাবে, কোন মেডিসিনের চিত্রটা এখানে রোগী প্রকাশ করছে জানা যাবে। যদি আমরা কেস রেকর্ড বিষয়ে অজ্ঞতা আমাদের থাকে, তাহলে পূর্ণাঙ্গ কেস রেকর্ড হবে না। সময়ের কৃপণ্য, আমি বললাম সময়ের কৃপণ্য করা যাবে না, যাতে পাঁচটা চলে যায় বা ভালো। সময়ের কৃপণতা, অলসতা, এটা ভয়ঙ্কর ডাক্তারের জন্য নয়। তাহলে যত সময় পর্যন্ত পূর্ণাঙ্গ একটা চিত্র তুমি রোগীর মধ্যে অবলোকন করতে না পারছো, তত সময় পর্যন্ত কিন্তু গোয়েন্দাদের মতন তোমাকে অনুসন্ধান করেই যেতে হবে, তবে কিন্তু ওষুধ। যদি তোমার পূর্ণাঙ্গ কেস রেকর্ড, আরো কিন্তু কেস রেকর্ডের বাকি আসবে পরবর্তীতে অনেক, পূর্ণাঙ্গ কেস রেকর্ড যখন আমাদের হয়ে যাবে, তখন কিন্তু রোগীর আনন্দ উপশম হওয়ার আগে আমাদের মনে আনন্দ হবে, এই পেয়ে গেছি সালফার, পেয়ে গেছি ন্যাট্রামুল, শুধু দিয়ে রেজাল্টের অপেক্ষায় শুধু বসে থাকতে হবে। বুঝা গেল? এই কথা, পরের দিন আবার বলবো।